হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সুস্মিতা, আমি ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে চলে যাচ্ছি আবার একটা বিয়ের বাড়ি রিসেপশন পার্টিতে। তা সেটা আমাদের পাড়ারই এক কাকিমার ছেলের রিসেপশন, সেখানে যাচ্ছি। আর এই যে পরে নিয়েছি আমি চাল কাতান, কালারটা ভীষণই আমার ফেভারিট লেগেছে, সেটাই নিয়েছি। শাড়ির কালারটা আর শাড়িটা কেমন লাগছে অবশ্যই জানিও। আমার তো ভীষণই পছন্দ হয়েছে শাড়ির কালারটা। এটা তোমরা জাল কাতান। সুন্দর করে সেজে নিয়েছি। আর বিয়ে বাড়ি মানে জানোই সবাই যে সুন্দর সুন্দর সাজ, সুন্দর সুন্দর গয়না পরা, শাড়ি পরা আর ছবি তোলা মেনলি আমাদের। আচ্ছা, চলো দেখা হচ্ছে বিয়ে বাড়িতে। পৌঁছে গেছি বিয়ের বাড়ির জায়গায়, আগমনী হলে, কর্ণশ্রীতে। এই যে ছেলে রেডি হয়ে চলে এসেছিল। বিয়ের বাড়ি ঢুকতে না ঢুকতেই সামনে গণেশজির মূর্তি। ওপরে গো। বিয়ের বাড়িতে পৌঁছেই আগে নবদম্পতিকে আশীর্বাদ করার পালা। বাবা সেটাই করছিল। এই হলো নবদম্পতি, এদেরই রিসেপশন ছিল। আর পাশের বাড়ির কাকু কাকিমার এটা ছেলে, বিদেশে থাকে, তা এখানে এসছে বিয়ের পারপাসেই। তা এই হলো নববধূ, মিষ্টি লাগছিল দুজনকে, খুবই মিষ্টি। আর এই হলো কাকুর মেয়ে, ওর সাথেও একটু ছবি তুলে নিলাম। আর পেছনে বাবা উকি মারছিল। তার ফাঁকে ফাঁকে নিজেকেও দেখিয়ে নেওয়া, আর অনেক কারোর সাথে দেখা, যাদের সাথে অনেক অনেক বছর ধরে হয়তো দেখা সাক্ষাৎ ছিল না। ওদিকে দূরে দেখতে পাচ্ছ ছেলে কফি খাচ্ছে, আর অভিও সবার সাথে কথা বলছে, কারণ অনেক কারোর সাথে দেখা হলো পাড়ার, যারা পাড়ায় এখন থাকে না, দূরে থাকে, তারা এসছে। ফাঁকে ফাঁকে নিজেকেও একটু দেখিয়ে নিলাম। আর অভি তো ছবি তুলতে চায় না, তা ওকে জোর করে করেই তুলতে হয়। তার এই দেখো, একটু জোর করে বললামই যে ছবিটা তোলো, তাই জন্য একটু ছবিটা তুললো। আর এদিকে বাবাকে নিয়েও একটু ছবি তুলে নিলাম। আর আমাদের পাড়ার অনেক দিদিদের সাথেও দেখা হলো, তাদের সাথেও একটু ছবি তুলে নিলাম। সুন্দর সুন্দর মুহূর্তগুলো একটু ক্যাপচার করা। পাড়ার মধ্যে বিয়ে হলে একটা খুব মজা হয়, অনেক বন্ধু বান্ধব, দিদি, সবার সাথে দেখা হয়, কাকিমা, এগুলো সবই পাড়ার। এটাও এক পাড়ার কাকিমা, তার সাথে দেখা হলো। চলে এলাম স্টার্টার কাউন্টারে। সেখানে একটু স্টার্টার, পনিরের একটা আইটেম ছিল, আর এদিকে ছিল ফিশ বল, এদিকে ছিল ভেজ পকোড়া, আর ছিল চিকেন রেশমি কাবাব, ড্রাই কর্ন আর কফি। অনেক কিছুই আইটেম ছিল স্টার্টারে। তো এত কিছু আর নিইনি, জাস্ট দু একটা নিয়ে আমি টেস্ট করলাম। এই যে দেখছো, দু একটা নিয়ে নিয়েছি। আর এই যে আমার ছোটোবেলাকার বন্ধুর সাথে দেখা, একই পাড়ার মেয়ে, একই পাড়ার বউ, মধুমিতা। ওর সাথেও একটু ছবি তুলে নিলাম। বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হলে কিন্তু একটা আলাদাই অনুভূতি হয়। আর
সঙ্গে ওর মেয়েও ছিল, ওর মেয়েটাও ভীষণই কিউট। আর কাকিমা মানে মধুমিতার শাশুড়ি, আমাদের পাড়ারই কাকিমা। আর এই যে পুচকিটার সাথেও একটু ছবি তুলে নিলাম, কি মিষ্টি মেয়েটা। মধুমিতার মেয়েটা সত্যিই খুব মিষ্টি আর খুব সুন্দর নাচও করেও। তা এত কিছুর পরে এবার স্টার্টারটা নিয়ে বসে গেছি খেতে। চলো টেস্ট করে বলি। প্রথমেই যে মুখে দিলাম বেশ খুব সুন্দর ছিল স্টার্টারটা, আর তার সাথে খেয়ে নিলাম মকটেল। মকটেলটা টেস্ট করলাম, ভালোই হয়েছে, ভীষণই ভালো লাগছিল খেতে। আর বাবাও সবার সাথে কথা বলতে ব্যস্ত। আর এই যে এই হলো কাকু, যার ছেলের রিসেপশন, দীপক কাকু, আর তার সাথে ডায়মন্ড কাটারের নাসিদ। এবার চলে গেলাম মকটেল কাউন্টারে। মকটেল কাউন্টারে দেখতেই পাচ্ছ সব মকটেল তৈরি করা হচ্ছে। ওখানে আমাদের একটা খেয়ে হয়নি, আরও 2-1 রকমের মকটেল আমরা টেস্ট করলাম। মকটেলগুলো যখন বানায় বেশ দেখতে ভালোই লাগে, আর বিভিন্ন রকম ফ্লেভার থাকে, কোনটা খাবো কোনটা খাবো না বুঝতেই পারি না। আর সব থেকে খারাপ লাগছিল কি বলতো, যে আমরা গেছি, অনেক বন্ধুবান্ধবের সঙ্গে দেখা হয়েওছে, কিন্তু আমি আর ছবি তুলতে পারিনি, তাড়াতাড়ি করে আমায় বেরিয়ে আসতে হয়েছিল, কারণ ছেলের এক্সাম ছিল সেই জন্য। আরও অনেক বন্ধুবান্ধব এসেছিলো, কিন্তু আর তুলতেও পারিনি ছবি। আর এই দেখো অভিও নেমে খাচ্ছে, এটা পাইনঅ্যাপেল ফ্লেভার। সব রকম ফ্লেভার একটু একটু করে টেস্ট করেছিলাম। আর বাবাকেও দিয়ে দেওয়া হয়েছে স্ট্রবেরি ফ্লেভার। বাবা এদিকে স্ট্রবেরি ফ্লেভার খাচ্ছে। এবার চলে এলাম ভুরিভোজ সারতে। চলে এলাম ক্যাটারিংয়ের জায়গায়, যেখানে ক্যাটারিং করা হয়েছে, যেখানে খাবার করা হয়েছে। নিউ ডায়মন্ড কাটারের নাসিরের সুন্দর করে সাজানো স্যালাড কাউন্টার। তার মধ্যে রয়েছে বিভিন্ন রকমের পাস্তা, গ্রিন স্যালাড, আরও অনেক কিছু, আর তার সাথে ফ্রুট স্যালাডও রয়েছে। চলো এবার চলে যাই মেন কোর্সে। মেন কোর্সে কী কী আছে সেগুলো দেখে নেওয়া যাক। ফার্স্টেই আছে রাধা বল্লভী। দেখতেই পাচ্ছ, তার সাথে আছে কিমা চানা, তার সাথে আছে গরম গরম ফিশ ফ্রাই, তার সাথে আছে বাসন্তী পোলাও। এবারে আছে গন্ধরাজ ভেটকি, দেখতে কি হয়েছে দারুণ। আর তার সাথে রয়েছে মাটন রাগান জোস, যেটা দেখতেও যেমন সুন্দর আর খেতেও খুব সুন্দর হয়েছিল। আর তার সাথে রয়েছে প্লেন রাইস, যারা চাইবে মাটনের সাথে বা মাছের সাথে খেতে প্লেন রাইস দিয়েও খেতে পারে, এটা খুব ভালো লেগেছিল। তার সাথে রয়েছে কাঁচা লঙ্কা চিকেন, দেখো কালারটা দারুণ। আর রয়েছে রুমালি রুটি। চলো এবার তো শুধু খাবার দেখলে হবে না, খাবার খেতেও হবে, তাই আমি একটু সব কিছু নিয়ে খাবারগুলো টেস্ট করব। আর তার আগে বলে দিই যে বাবা সমস্ত খাবার নিচ্ছিল। আর এই হলো ডায়মন্ড কাটারের নাসির, এরই হলো ক্যাটারিং, নিউ ডায়মন্ড কাটারের এরই। আর ওপাশে রয়েছে হলো ভেজ কাউন্টার, তার সাথে ডেজার্টের কাউন্টার। আর এদিকে অভি আর ছেলে সবাই খাবার নিয়ে নিয়েছে, ওই যে ওদের দূরে দেখা যাচ্ছে, এটা ভেজ কাউন্টার আর ডেজার্টের কাউন্টার। এই যে ডেজার্টে রয়েছে চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, আর তার সাথে ইউনিক আইটেম 1 ভাঁড় দই, মিষ্টি দই। চলো এবার আমিও খেতে বসে গেছি।
নিয়ে নিয়েছি পাতে একটু একটু করে সব কিছু। এগুলো টেস্ট করবো আর তোমাদের জানাবো যে খেতে কেমন ছিল। সব কিছু আইটেমই ভীষণ সুন্দর খেতে ছিল। ফার্স্টেই মুখে বলে দিলাম একটু রাধাবল্লভী আর কিমা চানা, যেটা কিন্তু অসাধারণ ছিল খেতে। খেতে খুব সুন্দর। এবার মুখে পড়ে দেবো ফিশ ফ্রাইটা। দারুণ খেতে ছিল ফিশ ফ্রাইটা। পুরো গরম গরম ফিশ ফ্রাইটা খেতে দারুণ, মুখে দিচ্ছি আর গলে যাচ্ছে। চলো এবার চলে যাই ডেজার্টে। সেখানে চাটনি, পাঁপড়, দই, মিষ্টি সব কিছুই খেয়ে নিলাম সুন্দর করে। সব কিছু মিলিয়ে খাবার দাবার, ডেকোরেশন সব কিছুই সুন্দর ছিল। দইটা কিন্তু খুব ইউনিক লাগলো, কিন্তু সচরাচর সবার বাড়িতে দইটা করা হয় না। বেশ দইটা ভীষণই ইউনিক আইটেম আর খুব ভালো হয়েছিল। এই যে দইটাই খাচ্ছিলাম একটু। আর তার সাথে দেখা হয়ে গেল পাড়ার দিদির সাথে, কাজল দি। আমার সাথে দেখা হলেই আমরা একটু ছবি তুলি, গল্প করি। এই দিদিও ভীষণই ভালো। সব কিছুর পরে চলে এলাম বাড়িতে। ছেলের এক্সামের জন্য বেশিক্ষণ থাকতে পারিনি, আর সব বন্ধুদের সঙ্গে দেখা হয়েও আমি ছবি তুলতে পারিনি, কারণ জাস্ট দেখা হয়েছে আর আমি খেয়ে দিয়ে বেরোচ্ছি এরকম ব্যাপার, আর তোলা হয়নি, সেটাই খারাপ লাগছিল। আর যাই হোক, ভিডিওটা আমি এখানেই এন্ড করব। সব মিলিয়ে তো খুব মজা করলাম, খুব ভালো লাগলো, সবই ভালো ছিল। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করো। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, টাটা বাই।